হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে ভোর 5টার দিকেও দেখছি নাকি উঠে আজকে যে একটু সকাল সকাল হয়ে গেছে, আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে আর হালকা হালকা অন্ধকার ছিল। আর চলুন বন্ধুরা, আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর আপনারা তো জানেন যে ভোরবেলার মধ্যে আমার অনেকই ঝামেলা থাকে কাজের, তার সত্ত্বেও আমাকে ব্লগ করতে হয়। আর প্রেসার কুকারে আমি রাইস চাপিয়ে দিয়েছি আর এখানে একটু কলমি শাক নিয়ে নিয়েছি। আগের দিনে ঘুরতে গিয়েছিলাম, শপিং মল থেকে একটু কলমি শাক এনেছিলাম। আর এই কলমি শাক দিয়ে আজকে একটা মজাদার রেসিপি বানাবো। তো চলুন বন্ধুরা, চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইগুলো জানেন তো বন্ধুরা, তরুলি। এই তরুলি খেতে আমার বেশ লাগে। যদি এর মধ্যে একটু পোস্ত হতো কতই ভালো হতো। আর যেটা নেই সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। শাকটা আমার কোটা হয়ে গেছে। এখানে আধখানা বেগুন ছিল, বেগুন আর পেঁয়াজ। কি জানেন তো বন্ধুরা, এখানে না বেগুনের মধ্যে একটুকু দানা নেই। আমার এইটা বেশ লাগে। আর এই দেখুন, এখানে কিছু বড়ি নিয়ে নিয়েছি। আর বড়িগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি বন্ধুরা। আপনারা যদি দেখতে চান পরে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর খুব সকাল হয়ে গেল দেখতে দেখতে। আগে অনেকটাই অন্ধকার ছিল। আর এবার আমি শাকটা তাড়াতাড়ি চাপিয়ে দিই। কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে দিয়ে আর পেঁয়াজটা ছেড়ে দিলাম। আর জানেন তো বন্ধুরা, এই একার হাতে ব্লগ করতে করতে, ভিডিও করতে করতে আমি যে একদম কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এত ভোরবেলার মধ্যে কাজের দ্বারা রেশমিকে রেডি করতে হবে, দাদার টিফিন বানাতে হবে। আবার আজকে কিন্তু একটা ঝামেলা নেই, জানেন তো বন্ধুরা, কি বলুন তো। আজকে কিন্তু দাদার জন্যে কালকে রাত্রিরে আমি লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। আর সেটাই কিন্তু অনেকটা বেঁচে গেছে। সেটাই ভাবছি আজকে সকালে যা হোক করে চালিয়ে নেব, দাদাকেও দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। আর এখানে আমি এখন পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে। আর প্রতিবারেই যখন আমি শাক রান্না করি বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি শাকটা রান্না করি। আর বড়িটা আমি এখনই দিয়ে দিলাম, কেননা বড়িটা সেদ্ধ হতে একটু দেরি হয়, সেই হিসেবে বড়িটা আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। এবার এই দেখুন, ধুয়ে রাখা শাকগুলো এবার আমি যে সবজিগুলো কষালাম এতক্ষণ ধরে তার উপরে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আর এইভাবে শাক রান্না করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন যে কত সুন্দর খেতে লাগে, খুব টেস্টি লাগে। এই শাকটা রান্না হয়ে গেলে ভাবছিলাম যে একটু তরুলি ভাজা করব, কিন্তু ভাবলাম না থাক, আজকে আর তরুলি ভাজা করব না। একটা মতো তরুলি কুটে ফেলেছিলাম, কী আর করবো, ফেলে দেবো, শাকের মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, তরুলি রান্নার রেসিপিটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু এই শাকটাই বানাচ্ছি, কেননা কালকে চিকেন করেছিলাম, একটু চিকেন রয়ে গেছে। আর এই শাকটা দিয়ে আর চিকেন দিয়ে দুপুরে লাঞ্চটা ভালোই জমে যাবে। আর এই দেখুন, কলমি শাকটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও বেশ গোটা গোটা রেখেছি। অন্য দিনে কিন্তু বড়িগুলো একটু গুঁড়িয়ে দিই, কিন্তু না, আজকে ভাবলাম একটু গোটা গোটাই থাক। আর দেখুন, বেশ সকাল হয়ে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল। এবার রেশমিকেও নিচে পাঠিয়ে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি। পাপা কেক এনেছিল, সেই কেকটা কালকে এনেছিল, কেকটাই বললো আজকে আমি টিফিন নিয়ে যাব। আর কিছু অল্প পরিমাণ খাবার ওর সাথে দিয়ে দিয়েছি। আর এই দেখুন, রেশমির বাস চলে এসেছে, এবার রেশমি চলে যাবে। আজকে জানেন তো, দুধটা আনতে ভুলে গিয়েছিলাম, সেই হিসেবে রেশমিকে সকালে ভাবছিলাম যে কী খাইয়ে পাঠাই। 1 গ্লাস অরেঞ্জ জুস বানিয়ে দিয়েছি, সেটা খেয়েই ও স্কুল চলে যাচ্ছে। তারপর তো স্কুলে গিয়ে 2টো পিরিয়ডের পরেই টিফিন টাইম হবে। তারপর কেক আছে, আবার আলাদা খাবার দিয়েছি। এখন জানেন তো, ও আমাকে সব সময় বলে, মামি আমাকে 2টো করে টিফিন দেবে, কেননা 2বার টিফিন হয় আর আসতেও অনেকটা দেরি হয়। এবার থেকে থেকে তো রেশমি বড় হচ্ছে আর রেশমির খিদেটাও বাড়ছে, সেই হিসেবে একটু বেশি করেই টিফিন দিতে হয়। যাই হোক, রেশমি তো স্কুল চলে গেল, এবার দাদার পালা। দাদাকে এবার রাইস দিয়ে দিলাম আর একটু কলমি শাকের ঝাল দিয়ে দিলাম। আর কালকের যে চিকেনটা ছিল, একটু চিকেন দিয়ে দেবো, দাঁড়ান চিকেনটা আনি। চিকেনটা দিয়ে দেওয়ার আগে এখানে যে সকালে যে খাবারটা দেব সেটা হচ্ছে ছোলার ডাল, একটু ছোলার ডাল দিয়ে দিলাম। আর কটা লুচি ছিল, লুচিটা দিয়ে দেব। আর এই দেখুন চিকেন, কালকের একটু চিকেন কষা ছিল, দাদাকে একটু দিয়ে দিই আর রেশমি এসে একটু খাবে।
তাহলেই হয়ে যাবে। আমার না একদিন চিকেন খেলে আর বারবার সেই চিকেনটা না খেতে ভালো লাগে না। দুপুরে যদি একবার চিকেন খাই তাহলে কিন্তু সেই চিকেনটা রাত্রিরে বা তার পরের দিনে একদমই আমার খেতে ইচ্ছা করে না। কেন কি জানি, আমার যেন এটা স্বভাব হয়ে গেছে। যাই হোক, এখানে লুচিগুলো করেছিলাম। আর লুচি জানেন তো সব সময় বড় বড় করে লুচি করি। আর কালকে না খুব ছোট্ট ছোট্ট সাইজের লুচি বানিয়েছিলাম, যে একটা লুচি যেন এক গালের মধ্যে ঢুকে যায়। এটাই রেশমি বলছিলাম, আমি খুব ছোটো ছোটো করে সুন্দর করে লুচি বানাও, যাতে একটা লুচি এক গালে ঢুকে যায়। আমি বলছি হ্যাঁ তাই ঠিক আছে। আর ছোটো ছোটো লুচিগুলো বানিয়েছি, দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখতেও লাগছে আর খেতেও খুব সুন্দর, জানেন তো। আর লুচির মধ্যে কিন্তু একটা জিনিস দিয়ে লুচি বানাই, আর সেইটা হচ্ছে টপ সিক্রেট। আপনারা যদি কেউ জানতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানান। এই লুচি খেলে না কোনো গ্যাস অম্বল, যারা ভাবেন যে লুচি খেলে গ্যাস অম্বল হবে, হয়তো আবার বাসি লুচি সহ্য হবে না, হবে না, কিন্তু আমার কাছে একটা টিপস আছে। আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টে বলবো পরের ব্লগে। অবশ্যই আপনারা কমেন্টে আমাকে বলবেন যে কার কার জানতে ইচ্ছা করছে। লুচি মাখার সময় একটা লুচির মধ্যে জিনিস দিয়ে দিই। এখানে এবার রাইস সবজি দিয়ে এঁটে দিলাম, আর চিকেনটা ভাবছি একটা অন্য জায়গায় দেব। এক জায়গার মধ্যে দিলে সব কিছু কিন্তু মাখা মাখা হয়ে যাবে, দাদাকে তারপর দেখবেন আর ভাত মাখতে হচ্ছে না, খালি খেয়ে নিলেই হবে। আর এই দেখুন, ওপরের ডাব্বাটায় একটু চিকেন দিয়ে দিলাম, আর নিচের ডাব্বাটায় ভাত সবজি দিয়ে দিলাম, আর এখানে লুচি আর একটু ডাল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। আর আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর